لهم جنات الفردوس نزلا রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে কার উপর। আমি যখন বলবো কার, এইভাবে দুই হাত তুলে এইভাবে আল্লাহর উপর, আল্লাহর উপর দুইবার বলতে হবে। তার কারণ পৃথিবীর সব জোড়া জোড়া, আমার আল্লাহ শুধুমাত্র এক বেজোড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, অদ্বিতীয়, কোনো শরীক, কথা কয় না, শরীক, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তাহলে এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার গায়েবের উপর বিশ্বাস করা, ঈমান আনা। দাদু ভাই, হাজার হাজার মানুষ বলুন তো দেখি, আমার আল্লাহকে কি দেখা যায়? যারা বললেন না তারা কি দেখছেন? তাহলে কেউ বলবি, কেউ বলবে না, তা হবে না, তা হবে না। তিনটা জিনিসের সমন্বয় একজন ঈমানদার। এক নাম্বার মুখে স্বীকার করে, দুই নাম্বার অন্তরে বিশ্বাস করা, তিন নাম্বার কাজে পরিণত করা। এবার তিনের এক নাম্বারটা চেয়েছি মুখে স্বীকার করা। বলুন দাদু ভাই, আমার আল্লাহকে কি দেখা যায়? এই যে মাঝখানে খুঁটি, এই খুঁটির এই ডান পাশের লোক বলবেন, বামের লোক আপাতত বন্ধ। আমার আল্লাহকে কি দেখা যায়? এবার আপনারা থামেন। এবার আপনারা, আমার আল্লাহকে কি দেখা যায়? আপনারা সব থামেন। ডান পাশে তিনজন, এই চেয়ারে যারা স্টেজে বসে আছে ইনারা বলবে আমার আল্লাহকে কি দেখা যায়? সবাই মিলে ডাইনে বামে উপরে নিচে, দাড়িয়ালা দাড়ি, চাচা, কালো ধলা, বিয়েত্ত অবিয়েত্ত, 14 দল, 20 দল, 8 দল, সব দল দলে বাদ দিয়ে আমরা এই মুহূর্তে এক দল। জোরে বলেন কয় দল? এক দল, এক দল, দুইবার বলবেন। সব দল দলে বাদ দিয়ে আমরা এই মুহূর্তে এক দল। জোরে বলেন কয় দল? কার দল? কার দল? আল্লাহর দল করতে তো ভয় নাই। আলহামদুলিল্লাহ, দেখা যাক কতক্ষণ আল্লাহর দলে আছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি, হে আমার রব, তুমি আমার সব, আমি তোমারে দেখতে চাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহ রব্বি আরিনি, ও আমার রব, আমি তোমারে দেখতে চাই। আমার আল্লাহ বললেন, লাং তারানি, মুসা তুমি আমারে দেখতে পাবে না। আপনাদের বলতে হবে জোর একসাথে বলে, বেটা সওয়ালের কণ্ঠে, মিয়া সওয়ালের যদি দেওয়া যায় ফাইরে ভালাবি ভাই, আর আপনারা আওয়াজ দিচ্ছেন না। হ্যাঁ, আল্লাহ বললে লাং তারানি, হে মুসা তুমি আমারে দেখতে পাবে। আমাদের দেশে কিছু ভণ্ড আছে, নামাজ কালাম পড়ে না, ছেলে মেয়ে একসঙ্গে জিকির করে, আছে না নাই? বলে সেজদার মতো একটা মারলেই আল্লাহর দিদার পাওয়া যায়। যেরকম নাউজুবিল্লাহ। আমার নবীজি 5 ওয়াক্ত মসজিদে নববীতে গিয়ে খানায় কাবায় গিয়ে নামাজ পড়ছে, আর ওই শয়তানগুলো মসজিদে নামাজ পড়তে যায় না। এই যে এগুলা বলতে নিজের বিবেকেই রুচি করে না। আবুল সরকার নামে এক জানোয়ার, আল্লাহকে নিয়ে কি আবুল কি মেলা বলে নাই? কত মানা বেদক,
মুসলমানদের রাষ্ট্রে পালাগান তোমরা করবা করো, কিন্তু আল্লাহকে নিয়ে বেয়াদবি কথা কেন বললো? যারা আল্লাহকে নিয়ে বেয়াদবি কথা বলবে এই সমস্ত আউল ফাউল বাউলদেরকে ধরে বাইতুল মুকাররমের গেটের সামনে টানিয়ে লটকায়া ফাঁসি দিয়া টুকরা টুকরা করে কুত্তার খাদ্য বানানো দরকার। আবার এই জানোয়ারদের পক্ষেও উকিল থাকে। কপাল পোড়া মুসলমান, আংটিহারা পয়গাম্বর সুলাইমান। সম্মানিত হাজিরিন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অদৃশ্য জিনিসের পরিমাণ আনতে হবে, আল্লাহরে দেখা যায় না। 2 নম্বর দায়িত্ব হলো আকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। কি কায়েম? ওই দল করো, বক্তব্য চলছে, নেতা বক্তব্য দেয়, আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাম, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। নেতার বক্তব্য বন্ধ, নেতাও যাবে নামাজে, কর্মীরাও যাবে নামাজ পড়তে। ওই দিকে আজান হয়, নেতার বক্তব্য চলছে, কর্মীরাও স্লোগান দিচ্ছে, হাতে তালি দেয়। এইরকম কিছু নেতাও আছে না নাই? কিন্তু ইসলাম যখন কায়েম হবে, ইসলাম যখন কায়েম হবে, এই জলঢাকা আসনের এমপি হবে যে এই আসনের বড় মসজিদের ইমামতি করবে সে। যেরকম আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। তাহলে 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করা, 2 নম্বর নামাজ কায়েমের আন্দোলন করা। আমি আপনি যত ইবাদত বন্দেগী করি না কেন, আমার দিক তাকান, মানুষ ব্যক্তিগত আমলে জাহান্নামে কম যাবে, ব্যক্তিগত আমলে জাহান্নামে কম যাবে, দলীয় আমলে জাহান্নামে বেশি যাবে। আমার মাথায় টুপি, আপনার মাথায় টুপি আছে, এই যে মুখে দাঁড়িয়ে আছে, জুব্বা পরি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ফজরের নামাজ পর সূরা ইয়াসিন তেলাওয়াত করি, মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি, ঘুমানোর সময় সূরা মুলক তেলাওয়াত করে ঘুমিয়ে যাই। প্রত্যেকটা আমল আমি করতেছি। আমিও চাই আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলুক, ইউনিয়ন চলবে, থানা চলবে, জেলা চলবে, বিভাগ চলবে, সব জায়গায় বিচার কারখানা, সব জায়গায় আল্লাহর কালাম কোরআন দিয়ে বিচার ফয়সালা হবে। সব চাইলাম। এটা ব্যক্তিগত আমল। এটা কি আমল? কথা বল, কি আমল? এটা ব্যক্তিগত আমল। দলীয় আমল হলো, তবে আমি যেই দল করি ওই দলের নিয়মতান্ত্রিক গঠনতন্ত্রে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা হোক, গঠনতন্ত্রে নাই। তাহলে আমার ব্যক্তিগত চাওয়া দলীয় চাওয়ার সাথে মিল। কথা বলা লাগবে। বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন, আমি আবার বুঝাবো। আমার ব্যক্তিগত চাওয়া কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, তবে আমি যেই দল করি ওই দলের গঠনতন্ত্রে নাই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। তাহলে আমার ব্যক্তিগত আমলের সঙ্গে, ব্যক্তিগত নিয়তের সঙ্গে দলের মিল আছে? আমি যখন ওই ব্যক্তিগত আমল মিল করতে গিয়ে যখন দেখলাম আমি যেই দল করি ওই দলের যত এমপি মন্ত্রী আছে তাদের ভিতরেও নাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করুক, কিন্তু আমার ব্যক্তিগত ইবাদত ভালো, কিন্তু আমার দলীয় ইবাদত খারাপ, দলীয় ইবাদত খারাপ। এই কারণে ব্যক্তিগত আমলের কারণে মানুষ জাহান্নামে কম যাবে, দলীয় আমলে জাহান্নামে মানুষ বেশি যাবে। নাউজুবিল্লাহ কোন? আমি আপনাদের বুঝাই দিচ্ছি। পয়গম্বর নূহ আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন। আমার বক্তব্য আজকে হলো সূরা মায়েদা 67 নম্বর আয়াত। সূরা মায়েদা 67 নম্বর আয়াত, 5 নম্বর সূরা, 6 নম্বর পারায় অবস্থিত। সূরাটির নাম হলো সূরাতুল মায়েদা। 120টা
আয়াত 16টা রুকু নাজিল হয়েছে মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যেটা নাজিল হয়েছে ওটা আপনি মানুষের দ্বারে দ্বারে দাওয়াত করে পৌঁছায়া দেন। যেরকম আপনি যদি দাওয়াত না দেন, আপনাকে যে উদ্দেশ্য করে যে কাজ দিয়ে পাঠানো হয়েছে ওই কাজ সফল হবে না। হে নবী, কোন কাফের মুশরিকের রক্ত চক্ষুকে আপনি ভয় পাবেন না। সকল কাফের মুশরিকদের উপরে আমি আল্লাহ পাক আপনাকে বিজয় দান করব। এবার বলুন তো দেখি, বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। সংখ্যাগরিষ্ঠের মাধ্যম দিয়ে ইসলাম কায়েম হয়? ইসলাম কায়েম হয় নাই। বদরের প্রান্তরে মুসলমানেরা ছিল মাত্র 313 জন, আর কাফিরেরা ছিল 1000। 1000 উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 313 জন বড় মুজাহিদকে কবুল করে বদরের প্রান্তরে আমার আল্লাহ মুসলমানদের বিজয় দান করেছিলেন। আজ যদি টেকনাফ থেকে তুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন 56,000 বর্গমাইল সোনার বাংলাদেশের 313 জনের মতো বড় মুজাহিদ যদি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ওই বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামেরা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর জান্নে ভরসা করেছিল। আমরাও যদি ঐক্যবদ্ধভাবে বুকে বুক মেলে কাঁধে কাঁধ মেলে তাকবীর দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ি, আল্লাহ পাক আমাদের বিজয় দান করবে। কিন্তু মুসলমানের ভিতরে বর্তমান মুনাফিকি আছে না নাই? আচ্ছা, মাইকালা তো ভালোই, কিন্তু মাইকে যখন জোরে কথা বলতেছি লোড নিতে পারতেছেন না। বুঝতে পারতেছেন কেন? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম দাঈল আল্লাহর কাজ। শুধু মাথায় তুমি মুখে দাড়ি এইগুলা করলেই শুধু ইসলামের সব হক আদায় হবে না, আল্লাহর দল করতে হবে। এই যে আমি আপনি নামাজ একা একা নামাজ পড়লাম, এই নামাজ শুধু একা পড়লে হবে না। আমি বক্তা মিজানুর রহমান নাটোরি সারা জীবন যদি ওয়াজ করি, আমার ওয়াজ দিয়ে 100% নামাজি হবে? এত জোরে বলা লাগবে, হবে? আমার ওয়াজ দিয়ে মা বোনেরা 100% পর্দা করবে? আমার ওয়াজ দিয়ে 100% সুদ বন্ধ হবে? আমার ওয়াজ দিয়ে 100% ঘুষ বন্ধ হবে? আমার ওয়াজ দিয়া 100% জিনা বন্ধ হবে? হবে না। এই কারণে ওয়াজ সেই 1971 সাল থেকে 2025 সাল ডিসেম্বর মাসে আজকে 14 তারিখ শেষের দিকে চলে যাচ্ছে। এই যাবৎ পর্যন্ত কত বক্তা ওয়াজ করতে করতে মারা গেল। সেদিন গায়েবান্ধা সুন্দর আমার সেই মহিমাগঞ্জ ওলামা বিভাগের ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ফরিদুল ইসলাম ভাই স্টেজে ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত মানুষ চলে গেল। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, এত ওয়াজ দিয়া 54 বছর ওয়াজ দিয়া একটা গ্রাম 56,000 গ্রাম বাংলা, কথা বোঝেন নাই? এত গ্রাম, একটা গ্রামে কি 100% নামাজি আছে? বলেন হুজুর, 100% একটা গ্রামে আছে? তাহলে এত ওয়াজ দিয়া 100% নামাজি বানানো সম্ভব? তাহলে লাগবেটা কি? আইন লাগবে। কি লাগবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালামকে পাঠালেন, দিলের কান দিয়ে শুনতে হবে বাপজান। ডাইনে বামে নজর দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। 950 বছর তিনি যখন কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। ইব্রাহিম নবী দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম দাওয়াত দিলেন,
লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল জবিউল্লাহ ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। পয়গম্বর মুসা নবী দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমার নবী আপনার নবী দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একান্ত আপনজনেরা, নবীর বিবি নবীর সঙ্গে বিবাহ হয়েছে, নবীর সঙ্গে ঘর সংসার করেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, কিন্তু নবীর দল না করার কারণে পয়গম্বর নূহ আলাইহিস সালামের বিবি অগিলা যাবে জাহান্নামে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বিবিরে কালিমা দাওয়াত দেয়, কিন্তু বিবি নবীর কথা মানে না। ওই দেশের কাফের মুশরিকদের সঙ্গে হাত মিলিয়ে নূহ আলাইহিস সালামকে মারার জন্য যা যা করার দরকার করলেন। এই জন্য ওই মহিলাটাও কিন্তু গজবের ভিতরে পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তিনার বড় সন্তানের নাম হলো কিনান। এই কিনানকে বলা হলো কিনান, এখনো সময় আছে বাবা, কালেমা পড়ে মুসলমান হও। কিনান ডাক দেয়া বললেন, ও আব্বা, তোমার আল্লাহর গজবকে আমি ভয় পাই না। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, নূহ আলাইহিস সালাম সন্তান কিনানকে ডাক দেয়া বললেন, কিনান এখনো সময় আছে, কালিমা পড়ে মুসলমান হও। কিনান বললেন, না না, আমি তোমার আল্লাহর গজবকে ভয় পাই না। প্লাবন যখন হবে, পানি আসবে, বড় বড় পাহাড়ে উঠবো, পাহাড় যদি ডুবে যায়, পাহাড়ে বড় বড় গাছ আছে, ওই গাছের ভিতর উঠবো, তারপরে তোমার আল্লাহকে মানবো। আর একটু যেরকম একান্ত আপনজনেরা, আল্লাহরে মানবে না বললেন, না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিলেন, নূহ, তুমি যারে ডাকতেছো ওইটা তোমার কে হয়? নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ওটা আমার বেটা। আল্লাহ বললেন, না না, আপাতত বেটার তালিকা থেকে নামটা কেটে দেওয়া হয়েছে, ওটা তোমার বেটা না, ওটা হলো শয়তানের জেঠা। এ নূহ, শুনে না, আর একটা বার যদি তোমার সন্তান কিনানকে ছেলে হিসাবে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা যে নবীদের কাতারে আছে, নবীর কাতার থেকে তোমার নামটা কেটে দেওয়া হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে নবীর দল না করার কারণে নবীর বিবি একই সঙ্গে সংসার করছে, ঘর করছে, ছেলে মেয়ে জন্ম দিয়েছে, তারপরেও নবীর বিবি হওয়ার পরেও যাবে কোথায়? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দেয়া বললেন, বান্দা বান্দারা শুনে নাও, উলাইকা হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল, আর একটা হলো উলাইকা হিজবুশ শাইতান, আর একটা হলো শয়তানের দল।